হিন্দু ধর্মে একই কাস্টে বা একই ফ্যামিলিতে বিবাহ করা হয় না। বিজ্ঞানও এটাকে সবচেয়ে ভালো পদ্ধতি বলে মনে করে। মূলত অত্রি, ভরদ্বাজ, গৌতম, মহর্ষি, চামদগ্নি, কাশ্যপ, বশিষ্ঠ ও বিশ্বামিত্র এই 7 জন ঋষি থেকে 108টি গোত্রের উৎপত্তি হয়েছে। বিজ্ঞান বলছে একই কাস্টে বা একই ফ্যামিলিতে বিবাহ না হলে ডিএনএ মিউটেশন কম হয়। 2017 সালে হায়দ্রাবাদের একটি সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজি সেন্টারে পুরো সাউথ এশিয়ার 260টি আলাদা কমিউনিটির প্রায় 2800 জন মানুষের জেনেটিক ডাটা সংগ্রহ করে ডিপ রিসার্চ করা হয়। সেখানে দেখা যায় যেসব বাচ্চার বাবা মা একই কাস্টে বা একই ফ্যামিলির মধ্যে বিবাহ করেছেন সেই সব বাচ্চাদের মধ্যে জেনেটিক ডিসঅর্ডার হওয়ার সমস্যা তুলনামূলক বেশি। মানে ধরুন আপনার গোত্র হলো কাশ্যপ, আপনি কয়েক হাজার বছর ধরে বংশ পরম্পরায় ঋষি কাশ্যপের ওয়াই ক্রোমোজোম বহন করে চলেছেন। এখন যদি এই একই কাশ্যপ গোত্রের ছেলে মেয়ের বিয়ে হয় তাহলে তাদের মধ্যে সমস্যা হতে পারে। তাদের মিলনের ফলে যে বাচ্চা জন্ম নেবে তার শরীরে ক্রোমোজোম ভ্যারাইটি কম হওয়ার সম্ভাবনা থাকবে। আর ক্রোমোজোমের ভ্যারাইটি কম হলে শরীরে লুকিয়ে থাকা যে কোনো রোগ ভবিষ্যৎ প্রজন্মেও প্রকাশ পেতে পারে। সহজ করে বললে, যখন একটি বাচ্চা জন্ম নেয় তখন সে মায়ের থেকে 23টি ক্রোমোজোম এবং বাবার থেকে 23টি ক্রোমোজোম পায়। এই বাচ্চার রোগ তখনই প্রকাশ পায় যখন দুটো ক্রোমোজোমই ডিফেক্টিভ হয়। ধরে নিন আপনার ফ্যামিলিতে কোনো বংশগত সমস্যা রয়েছে কিন্তু কারোর শরীরে কোনো রোগ প্রকাশ পায়নি। এখন যদি আপনার বিয়ে অন্য কোনো কমিউনিটি বা অন্য কাস্টে হয় যেখানে কোনো মেডিকেল প্রবলেম নেই, তাহলে সেই বাচ্চা সবচেয়ে হেলদি হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু যদি একই ফ্যামিলিতে বা একই কাস্টে বিয়ে করেন তাহলে জেনেটিক সমস্যাটি বাচ্চার মধ্যে প্রকাশ পাওয়ার প্রায় 25% চান্স থাকতে পারে। আর যদি ফ্যামিলির মধ্যে বারবারই বিয়ে হতে থাকে তাহলে কয়েক জেনারেশন পরে অনেক বাচ্চার মধ্যে সমস্যা দেখা যেতে পারে। প্রাচীন ঋষিমুনিরা অনেক আগেই এই বিষয়গুলো বুঝতে পেরেছিলেন বলেই হিন্দু ধর্মে একই কাস্টে বা একই ফ্যামিলিতে বিবাহ না করার বিধান দিয়েছিলেন। আপনার গোত্র কি কমেন্টে জানাবেন।